শিক্ষার্থীরা এবার আমরা এই অঙ্কটি কাজ করব, ঠিক আছে? দেখো এটা আমরা কি সমান চিহ্ন কি খালি ঘরের এটা বাম পক্ষ আর খালি ঘরের এটা ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ কাজ করে নিচ্ছি প্রথমে। বাম পক্ষ কি হয়েছে দেখো 4 4কে আমি লিখে নিচ্ছি, ওকে? 4 গুণ 7 ভাগ 2। ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে 4, এটা গুণ 7 ভাগ 2 নাকি? হ্যাঁ 2। এবার আমরা জানি সরল নিয়ম অনুযায়ী প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়, ঠিক আছে? না আর যদি ব্র্যাকেট থাকে তাহলে প্রথমে ব্র্যাকেটও কাজ করতে হয়। যেহেতু ব্র্যাকেট নাই সেহেতু আমরা ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, ঠিক আছে? ঠিক আছে সবার? হ্যাঁ ঠিক আছে। তো এবার দেখো তো 4 বসালাম, হ্যাঁ গুণের জায়গায় গুণ বসালাম, তাহলে আমরা ভাগের কাজ করব। এবার দেখো এই 7 কে 2 দিয়ে ভাগ যাবে কখনো? দশমিক চলে আসবে, ঠিক আছে? সুতরাং যদি না চাই তাহলে আমরা কি করতে হবে? গুণ করতে হবে, ঠিক আছে? ভাগ করলে গুণ করে নিতে হবে। তো গুণ করলে সাইনটা চেঞ্জ হয়ে যায়, ভাগ করলে গুণ হয়ে যাবে, অটোমেটিকলি গুণ হয়ে যাবে। বা হর লব হয়ে যায়, আবার হর লব হয়ে যায়, ঠিক আছে? ভাগ যদি থাকে ভালো করে বুঝো, ভাগ যদি থাকে লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। হ্যাঁ তাহলে আমি এই 7টি বসালাম, তারপরে এখানে আমি গুণ করব, ঠিক আছে? তাহলে গুণ দিয়ে দিচ্ছি। তারপরে বলছিলাম না লব হরে যায়, হর লব হয়ে যায়, তাহলে হয়ে যাবে 1 ভাগে 2 ভাগে 1 হয়ে যাবে। বুঝতে পারছো? এই 2 ভাগের 1 কেন আসলো? এটা ভাগ গুণ করার জন্য, ঠিক আছে? এবার কি একটু কাটাকাটি চলে যাবে, ওকে? হ্যাঁ তারপরে দেখো এই কত হলো, এখানে 2 দিয়ে 4 এর কাটাকাটি দিলে কত হয়? 2 বার, ঠিক আছে? 2 বার যাবে, ঠিক আছে? 2 বার যাবে। তাহলে উপরে কত থাকলো? 7 গুণে 14 আর 1 14 কে 14, তাহলে একা লেখার প্রয়োজন নাই, তাহলে শুধুমাত্র 14, ওকে? 14। তাহলে বাম পক্ষ কত আসলো? 14। এবার ডান পক্ষ দিই, ওকে? ডান পক্ষ কি বলতেছে দেখো 4 গুণ 6 ভাগ 3। হ্যাঁ তো আমরা জানি কি প্রথমে ভাগের কাজ করতে হয়, আর যদি ব্র্যাকেট থাকে তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। যেহেতু ব্র্যাকেট নাই সেহেতু আমরা কি কাজ করব? ভাগের কাজ করব। হ্যাঁ তাহলে 4 এর জায়গায় 4 লিখলাম, গুণের জায়গায় গুণ। এবার আসো, এবার 3 দিয়ে 6 এর ভাগ যাবে? হ্যাঁ যাবে। আমরা চেঞ্জ করার কোনো দরকার নাই, ঠিক আছে? মানে ভাগলে গুণ করার কোনো দরকার নেই। যদি ভাগ না আসে তাহলে এভাবে করতে হবে, ঠিক আছে? তো 4 আছে 4 দিয়ে দিলাম, আবার গুণ আছে গুণ দিয়ে দিলাম, ওকে? হ্যাঁ এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? ওকে এবার দেখো তো এই 6 তে 3 দিয়ে 6 এর ভাগ যাবে? হ্যাঁ যাবে। সেজন্য আমরা এভাবে করব না, ঠিক আছে? ভাগ থাকলে সমস্যা হবে না, যদি ভাগ যায়। না গেলে কি করতে হবে? এভাবে করতে হবে, ঠিক আছে? হরে লব, লবরে হর করতে হয়, তাহলে ভাগ থাকলে গুণ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা 3 দুগুণে 6 2 বার যাবে, ওকে? তাহলে 4 দুগুণে 8 হয়ে গেল। এবার দেখো ডান পক্ষ বড় না বাম পক্ষ বড়? বাম পক্ষ বড়। বাম পক্ষ বড়, তাহলে বাম পক্ষটা আমরা সুতরাং আমরা লিখতে পারি এখানে, হ্যাঁ যেখানে আছে তাহলে 4 গুণ 7 ভাগ 2, 4 গুণ 6 ভাগ 3। তাহলে কত হলো? যেহেতু বাম পক্ষ বড় সেহেতু বাম পক্ষ, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এভাবে আমরা সম্পর্কটি চিহ্নটা বসাবো, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে বুঝে থাকলে তোমাদের